কেরানীগঞ্জের শাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে চলছে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা। সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঢাকা জেলা জামায়াত নির্বাচনী জনসভা। এই মুহূর্তে আসলে মঞ্চে বক্তব্য চলছে মঞ্চে, এবং ঢাকা জেলার যে স্থানীয় নেতারা রয়েছেন, বিভিন্ন ইউনিয়নের এবং জামাতের যে অঙ্গ সংগঠনের নেতারা রয়েছেন, তারা ইতিমধ্যে এসে মঞ্চে আসন গ্রহণ করেছেন। সবার অপেক্ষা এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য। মাঠে এই মুহূর্তে প্রচণ্ড রোদ, সেই রোদকে উপেক্ষা করেই আশেপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দাড়িপাল্লার স্লোগান দিয়ে জামাত নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। কেরানীগঞ্জের কোনাখোলার যে শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ের মাঠ ইতোমধ্যেই কানায় কানায় ভরে উঠেছে। আরও লোকজন বিভিন্ন অঞ্চল থেকে পায়ে হেঁটে আসলে এখানে চলে আসছেন তারা, এবং আমরা দেখছি যে শুধুমাত্র জামাতের যে মনোনীত প্রার্থী তারা নয়, এখানে 11 জামাতের যে নির্বাচনী জোট, 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের নেতারাও কিন্তু এখন মঞ্চে উপস্থিত হয়েছেন, এবং নেতাকর্মীরা কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অবাধ উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। ঢাকা জেলায় এই প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিশেষ করে তাকে দেখার জন্য এবং এই দাড়িপাল্লার যেই ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। মুহুর্মুহু স্লোগান চলছে দাড়িপাল্লার পক্ষে, এবং আপনি দেখছেন যে রাস্তার দুই পাশেই কিন্তু লোকজন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে যতক্ষণ ডাক্তার শফিকুর রহমান এখানে এসে উপস্থিত হবেন, ততক্ষণে হয়তো এই যে গণজমায়েত তা হয়তো আরও দীর্ঘ অঞ্চল ছাড়িয়ে যাবে। ঢাকা জেলার উদ্যোগে এখানে মোট 5টি আসনের প্রার্থীদেরকে নিয়ে এখানে যে জনসভা আয়োজন করা হয়েছে, সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি ইতোমধ্যেই আপনি জানেন যে ঢাকার বাইরে আছে, এবং তিনি আজকে বেশ কয়েকটি নির্বাচনী জনসভা সহ পথসভায় অংশগ্রহণ করেছেন। তিনি, আমরা যতটুকু শুনছি, তিনি ঢাকার পথে রওনা করেছেন। এখন 3:15 বাজে। ধারণা করা হচ্ছে তিনি 4টার মধ্যে বা 4টার পরে তিনি এখানে এসে জয়েন করবেন। এরপরে সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ইতোমধ্যেই শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। 11 দলীয় জোটের শীর্ষ নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন। চলছে সমাবেশ, এখন ইসলামী সঙ্গীত পরিবেশন হচ্ছে। এই ছিল আমার কাছে শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জামাতের নির্বাচনী জনসভার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জে।